আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল হতে না হতেই দেখি আমার মেয়ের শরীরটা গরম হয়ে আছে, তার জ্বর হয়েছে। তার ইদারিং ছেড়ে ছেড়ে জ্বর হচ্ছে, যা আমার খুবই খারাপ লাগছে। কিছুদিন আগেও তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এক সপ্তাহ ওষুধ খাওয়ানোর পরও জ্বরটি ভালো হয়নি। গ্রামের মধ্যে আমি আর আমার মেয়ে দুজনে একা থাকি। যাক, মেয়েকে ডাক্তারের কাছে নিতে হবে, তাই এক চুটকিতে ঘরটা গুছিয়ে ফেলেছি। এবার রান্না বান্নার পালা। একা থাকি, তাই বলে খাবো না তা তো হয় না। মেয়েকে নিয়ে সারাটা দিন আমার এভাবে চলে যায়, খুব কষ্টের মধ্যেই যায় দিনটা। একা একটা মেয়ে সামলানো একটা নারীর পক্ষে কতটা কষ্টের সেটা শুধু ওই মায়েরাই জানে। আর যাই হোক, এটা আমার ফার্স্ট ব্লগ। তোমরা কেউ, আমার অনেক কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা কেউ প্লিজ মাইন্ড করো না। করতে করতে মানুষ শিখে যায়। যাক, এখানে আমি মাছ রান্না করেছি, আর এখানে হচ্ছে করলা ভাজি, যেটাতে আমি প্রচুর পরিমাণে আলু দিয়েছি। আলু না হলে আমার একদম খেতে ভালো লাগে না, ভাজিটা তিতা লাগে। তো এইখানে ভাজিটা করার পর আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা রান্না করা হলে আমি আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, বৃষ্টি চলে এলো। বৃষ্টিটা প্রায় অনেকক্ষণই ছিল, এখানে বৃষ্টি পড়তেছিল, তাই আমার ডাক্তারের কাছে যাওয়া হচ্ছিল না। বৃষ্টির কমার অপেক্ষায় ছিলাম। বৃষ্টি হতে হতে যাক, কিছুক্ষণ পর বৃষ্টি কমে গেল। এবার মেয়েকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। সারা রাস্তায় আমার মেয়েটা ঘুমায়, আর একা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া কিন্তু খুব কষ্টের। একটা সন্তানকে একা একা নিয়ে যাওয়া খুব কষ্টের, সেটা শুধু সেই মায়েরাই বুঝবে যারা একা সন্তানকে নিয়ে যাচ্ছে। ডাক্তারের চেম্বারে চলে আসলাম। এখানে সিনা পাখি উঠে গিয়েছে ঘুম থেকে। তারপর ডাক্তার থেকে ওষুধ নিয়ে এলাম। আসার সময় কিছু খেলনা দেখে, মেয়েটা তো বায়না ধরতে পারে না, খুব ছোট, তাই তাকে পুতুল কিনে দিলাম। আল্লাহ হাফেজ।